আজকে দীনকৃষ্ণ ঠাকুর বলছে, কালকের অন্য মানুষ বলবে। সনাতন ধর্মের দিকে একদিন মানুষ বলবে তোমাদের ধর্ম মানে তো নোংরা ধর্ম, তোমাদের ধর্ম তো ভাই বোনে বিয়ে করা ধর্ম। কি বলবো বলো তো? এই দীনকৃষ্ণ ঠাকুর বলছে তোমাদের ধর্ম তো নোংরা ধর্ম। ভাবো, বলছে তোমাদের ধর্ম তো ভাই বোনে বিয়ে করা ধর্ম। তারপরও প্রকাশ্যে কীর্তন করে যাচ্ছে, দিনের পর দিন প্রকাশ্যে কীর্তন করে যাচ্ছে। তারপরও আমি বুঝি না বাংলা। এখন আবার দেখি দীনকৃষ্ণ ঠাকুর আবার মানিক ফকির দুই ভাই জোট বেঁধেছে। এরা দুই ভাই হলো জোট বেঁধেছে, খুব সুন্দর জোট বেঁধেছে, একদম দারুণ জোট বেঁধেছে এরা দুই ভাই। এরা বলছে আমাদের হিন্দু ধর্ম নাকি নোংরা ধর্ম, হিন্দু ধর্ম নাকি ভাই বোনে বিয়ে করা ধর্ম। আমি দেখাবো, আমি আরও ভিডিও দেখাবো। এখানেই শেষ না ভাই, এখানেই শেষ ভাবছো তোমরা? না ভাই, এখানেই শেষ না। আমি আরও কিছু তোমাদেরকে ভিডিও দেখাবো। ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে এই দীনকৃষ্ণ যে কত বড় নরকের কীট। হ্যাঁ, আমি নরকের কীট বলছি, সেটার জন্য হয়তো অনেকে ভুল ভাবছো। অনেকে দেখি কমেন্ট করে, দাদা তুমি কেন দীনকৃষ্ণ বাবুকে নিয়ে এখন বাজে কথা বলো, উনি তো খুব ভালো লোক। হ্যাঁ, খুব তো ভালো লোক, তোমাদের তো খুব ভালো লাগবে। উনি খুব ভালো লোক। উনি দেখি কীর্তনের আসরে গিয়ে কীর্তন কম করে, ওদিকে উনি ইতিহাস ভূগোল বিজ্ঞান নিয়ে কথা বলে। তা আমার বক্তব্য, ইতিহাস ভূগোল বিজ্ঞান নিয়ে কীর্তনের আসরে কী করছেন দাদা আপনি তো স্কুলে পড়াতে পারতেন, টিচারগিরি করতে পারতেন। আমি দেখাবো, আমি আরও কিছু ভিডিও দেখাবো, যেগুলো দেখানোর আগে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে আমি 2000 লাইক, মানে 2000 লাইক আর 1000 কমেন্ট তোমরা গুছিয়ে করো। এই কুলাঙ্গার দীনকৃষ্ণকে তোমরা একটু গুছিয়ে কমেন্ট করো, কারণ দরকার আছে তোমাদের কমেন্ট তোমাদের দরকার আছে। তোমরা কি দীনকৃষ্ণকে সাপোর্ট করো? তোমরা কি দীনকৃষ্ণকে ভালোবাসো? দেখো, আমি বলবো না যে দীনকৃষ্ণ সবসময় সব একবারে খুব একটা খারাপ কথা বলে, সব একবারে ভুলভাল কথা বলে। না, দীনকৃষ্ণ যদি ঠিক না বলতো তাহলে হয়তো আমার দোগলা হিন্দু ভাইরা দীনকৃষ্ণকে ডেকে নিয়ে যেত, যদি তারা ভাবে যে দীনকৃষ্ণ যা বলে সব ঠিক বলে। দীনকৃষ্ণ কতটা ঠিক বলে কতটা ভুল বলে আজকে আমি অনেক ভিডিওতে কথা বলবো, আর অনেক ভিডিওতে প্রমাণও করে দেবো। এই দীনকৃষ্ণ বর্তমান সময়ে এই দীনকৃষ্ণ ঠাকুর বলাটা ভুল, ওকে নাম দেওয়া দরকার ছিল দীনকৃষ্ণ মোল্লা। কারণ ও আর মানিক ফকির, মানিক মোল্লা, দীনকৃষ্ণ মোল্লা, এই দুই ভাই ওরা দুই ভাই। মানে আমাদের বর্তমান সময়ে যে চলছে পরিস্থিতি, এই দুই ভাই মানে দীনকৃষ্ণ ও কীর্তন করে কম, ওখানে গিয়ে ও আমার পার্টি। আমি বলি যে যখন পার্টি আপনি করবেন তাহলে এখানে কীর্তনে কি এত নাটকবাজি, এত কীর্তন হরে কৃষ্ণ হরের মতো কম। আপনার মুখ থেকে শুনিনি আমরা, আপনার মুখে শুনি ঠাকুর নোংরা, ঠাকুর পচা, ঠাকুর খারাপ, মানে ঠাকুর নেই, আরো কত কিছু বলছি। হিন্দু ধর্মে ভাই বোনেরা নাকি কী সব করছে তোমরা তো নিশ্চয়ই শুনতে পেলে তো কী সব করছে। তারপরে ভাবো, আমার মনে হয় কি এই দীনকৃষ্ণ যেহেতু বড় বড় কথা বলে না, হ্যাঁ এখানে ওই সেখানে এত বড়, আমি দেখাবো আজকে অনেক ভিডিও দেখাবো বড় বড় কথা বলে। এই বড় বড় কথাগুলো পারতো বাংলাদেশের মতন জায়গায় গিয়ে বলতে, এই বড় বড় কথাগুলো পারতো পাকিস্তানের মতন জায়গায় গিয়ে বলতে। না বন্ধু, এই বড় বড় কথাগুলো পারতো না। শুধুমাত্র আমরা সনাতনী হিন্দু বলেই আজকে আমাদের এখানে ও যা না তাই কথা বলে। তারপরে আমরা ভাবি যে আমরা কত বড় থার্ড ক্লাস, ওকে আমরা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসি। তারপরে প্রকাশ্যে এরকম কথা দিনের পর দিন বলেই চলেছে। চলো আমি নেক্সট ভিডিওতে যাবো, নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাই, তারপরে আমি বলছি। চলো নেক্সট ভিডিও তোমরা দেখো কি বলছে দীনবাবু। ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না, কাউকে কষ্ট দেওয়া শেখায় না, কাউকে ব্যথা দেওয়া শেখায় না, কাউকে যন্ত্রণা দেওয়া শেখায় না, কাউকে কাঁদানো শেখায় না। এই ইসলাম ধর্ম অবলম্বী কিছু মানুষ যারা আকাজ কুকাজ করছে, এরা কিন্তু ইসলামের কেউ না। তেমনি আমার যে ধর্ম, এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম হলো সনাতন। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম, আস্তে আস্তে ছোট করে। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। ভালো করে শুনবেন, কালকের আমার নামে গালাগালি করবেন। আজকের কথাগুলো পারলে কাগজে নোট করে রাখুন। আমি একটু বলি, না বলে তো পারছি না। এই দীনকৃষ্ণ ঠাকুর যেটা বড় বড় কথা বলে, কিভাবে বড় বড় কথা, ও কিছু বই কিনেছে, কোথা থেকে কি বই কিনেছে আমি জানি না, তবে ওর কথাগুলো আজকে আমি কিছু কথা তোমাদেরকে আমি দেখাবো। গুগল কি বলে, ওর কথা কতটা সত্য কতটা মিথ্যা সেটা গুগল কি বলে। চলো আগে ভিডিওটা পুরোপুরি দেখি। যে ইসলাম বিদ্বেষ করতে শেখায় না, ইসলাম মারতে শেখায় না, ইসলাম। তোমরা তো এর আগে আমার অনেকগুলো ভিডিও দেখেছো নিশ্চয়ই। মাদ্রাসার মতন জায়গায় সেখানে ছোটো ছোটো মুসলিম বাচ্চাদের কি শেখানো হয়, মাদ্রাসার মতন জায়গায় সেখানে ইসলাম ধর্ম নিয়ে কি শেখানো হয়, নিশ্চয় তোমরা দেখেছো। আর এই দীনমূল্য কোথা থেকেই পড়েছে এইসব কথা আমি তো জানি না। যদি সত্যি ইসলাম বিদ্বেষ না শেখাতো, যদি সত্যি শান্তির ধর্ম হতো, তাহলে কেন বাংলাদেশের মতন জায়গায় দীপুচন্দ্র দাসকে আমরা হারালাম? দীপুচন্দ্র দাস শুধুমাত্র হিন্দু ছেলে ছিল বলেই কি আমরা হারালাম? তারপর শুধু দীপুচন্দ্র দাসেই শেষ হয়নি, তারপরে কি হলো, তারপরে চন্দন দাস বলে একজন মারা গেল, নিশ্চয় তোমরা শুনেছো। তো এই যে ইসলাম সত্যি যদি মানুষের কথা বলতো, মানব ধর্ম হতো, আমার বক্তব্য যে হতেই পারে কোনো ধর্ম তো হয়তো কাউকে খারাপ শেখায় না, তাহলে কেন
দীপুচন্দ্র দাস, চন্দন দাসকে এইভাবে নৃশংসভাবে হত্যা হতে হলো? কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হরগোবিন্দ দাস, চন্দন দাস এদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা হতে হলো? বলতে পারবে? এই জবাবটা দিতে পারবে কেউ? দিতে পারবে এই জবাব? আজকে দিতে পারবে এই জবাব দীনকৃষ্ণ ঠাকুর? পারবে না। এই জবাব দীনকৃষ্ণ ঠাকুর দিতে পারো, কারণ এই দীনকৃষ্ণ ঠাকুর বিক্রি হয়ে গেছে কিছু টাকার জন্য। হয়তো এই দীনকৃষ্ণ মোল্লা বিক্রি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি দেখাবো, আমি পরের ভিডিওগুলো দেখালে তোমরা বুঝতে পারবে। যেমন দীনমোল্লা বলছে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম ছিল না। তবে এখানে এক মুসলিম বক্তা, মুসলিম যুবক, কি মানে মুসলিম একজন যে মৌলবী, তারা কি বলছে শোনো, তোমরা তার কথাটাও শোনো। ইসলাম কোনো ধর্মের নাম না। শোনো। I would like to make a violent protest. ধর্মধয়ের সঙ্গে দৃঢ় প্রত্যয় যোগে ধারণ করা থেকে, কোন কোন ধর্মগ্রন্থ থেকে, কোন আমল থেকে এটা এসছে, এটা আজকে না। আল্লাহ যদি সংসদে যাওয়ার তৌফিক দেয়, সেদিন অনেক কথাই বলা হবে। আমি ওদিকে যাব না। মানুষ লেখাপড়া কম জানে, 1 লাইন বললে 10 লাইন উল্টো পাল্টা বকে। এবার এই ভিডিওটা কি দীনমোল্লার মুখে ছুঁড়ে মারবো? কি বলো? এই ভিডিওটা কি দীনকৃষ্ণ মোল্লার মুখে ছুঁড়ে মারা দরকার? আমার তো মনে হয় এই ভিডিওটা দীনকৃষ্ণ মোল্লার মুখে ছুঁড়ে মারা দরকার। দীনকৃষ্ণ মোল্লা বলছিল হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। তবে এখন কার কথা বিশ্বাস করবো বলো তো? এখানে একজন মুসলিম মৌলবী বলছে ইসলাম বলে কোনো ধর্মই নাই, ইসলাম কোনো ধর্মের নামই না। আবার দীনমোল্লা বলছে হিন্দু ধর্ম বলে কিছু নেই, হিন্দু ধর্ম বলে কিছু নেই, এখানে হিন্দু ধর্মই না, কিচ্ছু না। কার কথা বিশ্বাস করবো বলো তো? এই মৌলবীর কথা বিশ্বাস করবো না দীন মৌলবীর কথা বিশ্বাস করবো? সেটাই ভাবার বিষয় যে কার কথা আমরা বিশ্বাস করব। আমি দেখাবো, আমি এরপরে আরও ভিডিও আছে কিছু, এই ভিডিওগুলো দেখাই তোমাকে। দেখি, দেখো এই যে বলছে না ইসলাম বিদ্বেষ শিখায় না, তাহলে এটা কি দেখো তো একটু। বলে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। নবী রাসূলদের সঙ্গে বিশ্ব কিছু নাকি যারা আজকে তুলনা করছেন ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থী। তাহলে সত্যি কি ইসলাম হিংসা শিখায় না? সত্যি কি ইসলাম হিংসা বিদ্বেষ কথা বলে না? সত্যি কি ইসলাম হিন্দু ধর্মের সঙ্গে, হিন্দু মানুষের সঙ্গে ভাই ভাই হয়ে থাকতে চায়? আচ্ছা তোমরা জবাব দিয়ে যাবে, তোমরা জবাব দিয়ে যাবে কমেন্ট বক্সে। আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের জন্য ওয়েট করবো। তোমাদের গায়ে যদি রক্ত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু জবাব দিয়ে যেও। আমি তোমাদের জন্য কমেন্ট বক্সে ওয়েট করবো। কারণ এই দীনমোল্লার কথাগুলো শোনার পরে না ভিতরে না রক্ত টকবক করে ফোটে, মাথা গরম হয়ে যায়। এই দীনমোল্লা কত বড় কুলাঙ্গার, কত বড় কুলাঙ্গার। আমি শুধু ভাবি প্রকাশ্যে শুধু এই দীনমোল্লাকে ভাড়া করে কারা? প্রকাশ্যে দীনমোল্লাকে ভাড়া করে আমাদের হিন্দু ধর্মের কিছু মানুষরা, যারা কেন ভাড়া করে, কি কারণে ভাড়া করে, তারা কি সত্যি কি তারা মানে সত্য জানতে চায়? তারা সত্য জানতে চাইলে তারা বই পড়ুক তারা। না, দীনমোল্লা এতটাই সত্য জানে। ওদিকে দীনমোল্লা পড়াশোনা করে সে টিচার হতে পারে নাই, দীনমোল্লা পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় নাই, দীনমোল্লা পড়াশোনা করে মানে ভণ্ড হতে পেরেছে। আর কোন ভণ্ডের সঙ্গে মিল? ওই মানিক ভণ্ডের সঙ্গে মিল। ভাবো এই দীনমোল্লার মানিক মোল্লার সঙ্গে বিরাট মিল। মানে মানিক মোল্লা মানে জানো তো কার কথা বলছি? মানিক ফকির, ওর সঙ্গে খুব মিল। দীনকৃষ্ণ ঠাকুর, মানিক ফকির, এরা দুজন মিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বাঁচাবে। এরা দুজন মিলে ওয়েস্ট বেঙ্গলকে একদম খারাপ হতেই দেবে না। এরা দুজন মিলে আমাদের হিন্দু ধর্মকে বাঁচাবে। এরা হিন্দু ধর্মের একদম বাঁচানোর, ওরা দুজন মানে হয় না কান্ডারি, মানে ওর ড্রাইভার হয়েছে, ড্রাইভার, যে আমি ভালো করে চালাবো, স্টারিংটা আমি ধরবো। মানিক মোল্লা ধরবে আর দীনমোল্লা ধরবে, এরা দুইজন মিলে হিন্দু ধর্মের কান্ডারি হবে, এরা ধর্মটাকে বাঁচাবে। আজকে আমি যে ভিডিওগুলো দেখালাম সেগুলো কি ভুল? তোমরাই বলো। তাই বলি বন্ধু, তো যদি তোমরা সত্যি আমার সঙ্গে একমত হয়ে থাকো, তোমাদের মত যদি আমার সঙ্গে সত্যিই মিলে থাকে বন্ধু, পাশে থেকে জানিও। অবশ্যই এই ভিডিওতে 2000 লাইক আর 1000 কমেন্ট করে তোমরা জানো যে তোমরা আমার সঙ্গে আছো, এটা কমেন্টে জানাও। আমি ওয়েট করবো তোমাদের জন্য আমি ওয়েট করবো কমেন্ট বক্সে। আজকে এরা যে কত বড় কুলাঙ্গার আমি দেখাবো, আমি আরো ভিডিও দেখাবো। চলো এই ভিডিওটা দেখো। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বিশ্বের বুকে নেই। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, অষ্টাদশ পুরাণ, বেদ, শ্রুতি, অষ্টাদশ শ্রুতি, অষ্টাদশ নীতি, ন্যায় শাস্ত্র কোথাও দেখাতে পারবেন না হিন্দু শব্দটা আছে। তাহলে আমরা হিন্দু হলাম কি করে? আমরা হিন্দু হলাম বিদেশি গালাগালি, বিদেশিদের চিহ্নিত করা শব্দ। এটা এই দীনমোল্লা এই ভিডিওটা আমি একটু ব্যাখ্যা হিন্দু শব্দ বেশি দিনের শব্দ নয়। এবার তাহলে প্রশ্ন আসে, হিন্দু যদি
আমাদের শব্দ নয়, হিন্দু যদি আমাদের আইডেন্টিটি নয়, হিন্দু যদি আমাদের ধর্ম নয়, তাহলে বিদেশি মুসলমানরা আমাদের হিন্দু বলে চিহ্নিত করেছে, তবে আমরা হিন্দু হয়েছি। তাহলে বিদেশি মুসলমানরা Oh my God. যখন ভারতবর্ষে আসেনি, তখন আমাদের পরিচয় কি ছিল? দিনমোল্লা বলছে বিদেশি মুসলমানরা নাকি আমাদের হিন্দু বলে আখ্যা দিয়েছে, মানে আমরা হিন্দু, এটা বিদেশি মুসলমানরা নাকি এই বলে আমাদের গালাগালি করতো। জুতো আছে পায়ে? আছে? নেই জুতো? তোলো, জুতোটা তোলো, কমেন্টে জুতোর বাড়ি মারো, না কমেন্টে জুতোর বাড়ি মেরে যাও, আমি দেখাই। তোমরা কবে বুঝবে তোমাদের বাঁচানোর জন্য উপর থেকে কেউ আসবে না? তোমাদেরকে সংগঠিত হতে হবে। চলে যান পাকসার কাছে, দেখবেন আপনি দেখো। এখান থেকে বাইক নিয়ে 10 কিলোমিটার যাবেন, 4 জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। হেলমেট নেই কেন, জুতো পরনি কেন, স্যুট প্যান্ট পরনি কেন, জামা টাইট নয় কেন, গাড়ির কাগজ আছে কিনা? চলে যাবেন পাকসার কাছে, যাদের মুখ থেকে দুধের গন্ধ বেরোয়নি, একটা বাইকে 6জন-7জন করে ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই। কেন জানেন? তারা সংগঠিত। দিনমোল্লা এই এতদিন পরে একটা ভালো কথা বলেছে। কি বলেছে? তোমরা সংঘবদ্ধ নেই, এক নেই। আজকে আমরা সংঘবদ্ধ নেই, এক নেই বলেই হয়তো এই দিনমোল্লার মতন লোকরা বিন্দাসভাবে এইরকম উস্কানিমূলক কীর্তন চালিয়ে যাচ্ছে। আজকে আমরা সংঘবদ্ধ নেই, এক নেই বলেই হয়তো এই দীনকৃষ্ণ মোল্লার মতন লোকরা আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে নিয়ে কুলুষিত করছে আর কুরুচিকর মন্তব্য করছে, তারপর নিচে বসে মানুষ বিন্দাসভাবে সেগুলো শুনে যাচ্ছে। লজ্জা করে না আমার বাংলার সনাতন ধর্মের মানুষরা? তারা কেন এই দিনমোল্লাকে ভাড়া করে নিয়ে এসে? আমার মনে হয় দিনমোল্লাকে যদি এতই তাদের সব কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে মনে হয় তাদের একটা টিচার বা একটা শিক্ষক এনেও তো তারা কীর্তন করতে পারে। না, এই দিনমোল্লাকে আসতে হবে। দিনমোল্লা ওখানে হরে কৃষ্ণ নাম কম করবে, ওখানে দাঙ্গা সৃষ্টির নামটা বেশ ভালোই করবে। দেখো না তোমরা যে দীনকৃষ্ণ প্রত্যেকটা জায়গায় যায়, গিয়ে কিভাবে ধর্মকে, আমাদের হিন্দু ধর্মকে নোংরা করে। আমি আরও ভিডিও দেখাবো, তোমরা এই ভিডিওগুলো দেখো, তোমরা বুঝতে পারবে। আমার দেশে ভোট আসে, ভোটের আগে কোনো না কোনো গন্ডগোল হয়। ঠিক দিনমোল্লা আবার একটা SIR নিয়ে ওটা ভিডিও বানিয়ে ফেলে। দেখেছো, বললাম না, আমি বলেছিলাম না যে কীর্তন কম করে, এ পার্টির নেতা বেশি, এ ওখানে কীর্তন করতে যায় না, এখানে পার্টির প্রোগ্রাম বা পার্টির ফাংশন করতে যায়। হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি, চলো এই ভিডিওটা দেখো। এনআরসি, সিএ আর SIR। কিছু মানুষ এখনো ঘাসে মুখ গুজে শুয়ে আছে। মোল্লারা আর এদেশে থাকবে না, পাকিস্তানে পাঠিয়ে দেবে। তাহলে মোল্লাদের SIR হবে, তোর বাড়িতে কাগজ এলো কেন? কখনো ভেবে দেখেছিস? ভাববে কে? দেখেছো, ও বলছে যে মোল্লাদের SIR হবে, তাহলে তোর বাড়িতে কাগজ হলো কেন? না রে দিনমোল্লা, SIRটা শুধুমাত্র মোল্লাদের জন্য না, এটা পুরো মানুষের গণনা। এটা পুরো মানুষ, পুরো ওই ইন্ডিয়ার, পুরো সব ইন্ডিয়া, প্রত্যেকটা স্টেটের মানুষ গণনা হচ্ছে যে আমার ইন্ডিয়ায় কতজন এসছে, পূর্ণভাবে অবৈধভাবে কতজন ঢুকছে, সেটা সবার ক্ষেত্রে হতে পারে। আর এই মোল্লা, বললাম না, কীর্তনে যে কীর্তন করা কম, লেকিন বিদ্বেষটা খুব সুন্দর করে গুছিয়ে সরাতে পারে। আমি জানি না তারপরে কারা একে ভাড়া করে, কারা কোন মানুষের একে ভাড়া করে। আমি একে নিয়ে, আমি এই একটাই ভিডিও ভাবছো, এরপর আমি এখানে আরও ভিডিও বানাবো, তোমাদেরকে সেই ভিডিওগুলো দেখাবো। তোমরা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে বাংলায় বর্তমান সময়ে দিনমোল্লা কতটা অ্যান্টি ভাইরাস মানে বোঝো, ভাইরাসের মতন কাজ করে। কারণ ও হলো বাংলার বর্তমানে বিষ বলা যায়। কারণ ও আর মানিক ফকির মনে যা শুরু করেছে, আমার মনে হয় যে হিন্দুরা যেই পরিমাণে জাগতে শুরু করেছে বা জাগছে, বর্তমান সময় এদের মতন লোকের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ করবে। কারণ এরা বললাম না, কীর্তনে গিয়ে কীর্তন করে কম, ওখানে গিয়ে বিদ্বেষ ছড়ায়, হিন্দু ধর্মকে নিয়ে নোংরা কথা বলে। আমি এরপরে ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে, এরপরে যে ভিডিওগুলো করবো সেগুলো তোমরা দেখবে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কত বড় নোংরা এই লোকটা। হিন্দু ধর্মে কত নোংরা কথা হলে, বাংলাদেশে গেছিল কীর্তন করতে, সেখানে গিয়ে বলছে হিন্দু ধর্মকে নিয়ে ছোট নোংরা কথা বলছে। কেন ভাই, কি কারণে? ওদিকে ও বলে আমি হিন্দু সনাতন ধর্মের লোক, ওদিকে সনাতন ধর্মের নোংরা সনাতন ধর্মকে নিয়ে নোংরা কথা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে। কি বলবো, তোমরা বলবে কমেন্টে, তোমরা জানাবে কমেন্ট বক্সে। তোমার সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওতে 2000 লাইক আর 1000 কমেন্ট করে তোমরা যে আমার পাশে আছো, আমার সঙ্গে আছো, তোমরা যে আমার সঙ্গে একমত, কমেন্টে সেটা জানিয়ে যাও। আর হ্যাঁ বন্ধু, আমার একটাই কথা, আমাদের কিন্তু আমাদের ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মকে কিন্তু রক্ষা আমাদেরই করতে হবে। এই দীনকৃষ্ণ মোল্লা, মানিক ফকির, আরও এদের মতন অনেক মোল্লা ফকির আছে যারা শুধুমাত্র আমাদের ধর্মের মধ্যে থাকবে, ধর্মের মধ্যে থেকে আমাদের ধর্মকে উই পোকার মতন পুরো শেষ করে দেবে। তাই এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এখন আর চুপ থাকলে হবে না, এদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তোমরা যদি আমার সঙ্গে একমত হতো অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে আমাদের শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।